আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। কোভিড-19 যা করোনা ভাইরাস নামে পরিচিত, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে এই ভাইরাসটি। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আপনি এই ভাইরাসে আক্রান্ত কিনা বা আক্রান্তের সম্ভাবনা আছে কিনা তা কিভাবে দেখে নিন। শুরুতে আপনাকে যেতে হবে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে, যেটা সরকারি ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে। আর তারপর আপনি ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এখানে শুরু করুন লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার বয়সটা উল্লেখ করবেন। আপনার বয়সটা এই কার্সরটা ধরে টান দিলেই আপনার বয়সটা কমবে বাড়বে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার জ্বর আছে কিনা সেটা আপনি যাচাই করবেন, বা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। আমি এখানে না দিয়ে দিচ্ছি। তারপর আপনার শ্বাসকষ্ট আছে বা শ্বাস নিতে বা ফেলতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কষ্ট হচ্ছে কিনা সেটা এখান থেকে উল্লেখ করুন। আপনার কি কাশি এবং শারীরিক দুর্বলতা আছে কিনা সেটাও এখান থেকে উল্লেখ করুন। আপনার সর্দি গলা ব্যথা আছে বা ঢুকতে সমস্যা হয় কিনা সেটাও এখান থেকে সিলেক্ট করুন। আপনি যদি এখানে 14 দিনের ভিতরে কোনো একটি করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করেন বা ওই দেশ থেকে ফেরত আসেন, তো সেটাও এখানে উল্লেখ করুন। আপনি কি কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে ছিলেন কিনা তা উল্লেখ করুন। এবং সবশেষে আপনার রিপোর্টটি পেতে একটু অপেক্ষা করুন। এখন আমরা দেখতে পাচ্ছি আমার রিপোর্টটি অলরেডি এখানে চলে এসেছে। তো আমি এখানে ফলাফল দেখুন নামের বাটনটিতে আমি প্রেস করব এবং আমার রিপোর্টটি দেখব। এখানে আমার রিপোর্টটি দেখাচ্ছে কোভিড-19 জন্য আপনার ঝুঁকি এই মুহূর্তে খুবই ন্যূনতম। কেননা আমি সবকিছুই না দিয়েছি, এখানে আমার কোনো হ্যাঁ বাচক কোনো চিহ্ন নেই। যদি হ্যাঁ থাকতো তো এটা মার্ক হয়ে যেত। তো আমি আপনাদেরকে আরেকটা রিপোর্ট দেখাচ্ছি যে এটার মাধ্যমে কিভাবে কোভিড-19 আক্রান্ত এটা শনাক্ত হয়। আমি এটা পুনরায় পরীক্ষা করতে, আমি এটা আবার নতুন করে পরীক্ষা করে দেখতেছি যে কিভাবে এটা শনাক্ত করে। তো আমরা এখানে বয়স দিচ্ছি 40 বছর। পরবর্তী হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখুন আমার রিপোর্টে এখন আসছে সম্ভাব্য সন্দেহভাজন। লেখা আছে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাৎ অথবা পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে, অথবা এই নাম্বারে ফোন দিবেন। আপনি তাদের নাম্বারগুলোতে ফোন দিবেন যদি আপনার এরকম কোনো রিপোর্ট আসে বা সন্দেহভাজন হয়, এবং তাদের যে হটলাইন নাম্বারগুলো আছে IEDCR এর, সেই নাম্বারগুলোতে আপনি ফোন দিবেন। এবং তাদের ওয়েবসাইটটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি শেষে, লিঙ্কে ক্লিক করবেন। আর সর্বোপরি একটা কথা বলবো, করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান এবং আপনার রুমেই অবস্থান করুন। অতি প্রয়োজন ছাড়া রুম থেকে বের হবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।